নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝিঙে চিংড়ি। এই দেখুন, আমি সব রেডি করে রেখেছি মশলাগুলো। সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো মশলাতে হবে। আর এদিকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নুন লাগিয়ে রেখেছি। আর ঝিঙেগুলোও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি শিলনোড়াতে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা ভালো করে বেটে নেব। বেটে নেবার পর এরপর সর্ষেটা বাটবো। আরও 3-4টে লঙ্কা দিয়ে সর্ষেটা বাটবো। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই বলে লঙ্কাটা বেশি দিয়েছি। আপনারা যতটুকু ঝাল খাবেন সেটুকুনি লঙ্কা দেবেন। আর সর্ষেটা আমি বাটছি, শুধু সর্ষে বাটলে একটু তিতকুটি লাগে, তাই একটু লঙ্কা দিয়ে বাটলাম। লঙ্কা বাটা হয়ে গেছে, সর্ষেটা বাটা হয়ে গেছে। এদিকে টমেটোটাও আমার বাটা হয়ে গেছে। হলো রেডি করলাম। মশলাটা রেডি করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মশলাটা করতে করতে আবার রান্নাটা এদিকে অসুবিধা হয়ে গেলে আগে মশলাটা রেডি করে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা ভাজবো, খুব লাল ভাজবো না, বেশি ভাজলে কড়া করে শক্ত শক্ত লাগে। মিনিট 5 ভেজে নিয়ে তুলে দিলাম। এরপর ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো বাটা যেটা করেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা লাস্টে দেবো, এখন দেবো না। এটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে ঝিঙেটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালো করে ভেজে শুকনো হয়ে যায়, তেল ছাড়ে, ততক্ষণ ভাজবো। এমনিতে ঝিঙে থেকে নুন না দেওয়াতেও প্রচণ্ড পরিমাণে জল ছাড়ছে। ওপর থেকে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, এখন নুন মিষ্টিটা দিলাম না। এটা শুকিয়ে যাক, ভালো করে ভাজা ভাজা হয়ে যাক মশলাটা, তারপরে নুন মিষ্টিটা দেবো। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। একটু চাপা দিয়ে আমি ভাজলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি উপর থেকে সর্ষে বাটাটা দেবো আর নুন মিষ্টিটা দেবো আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো। একসাথে দিয়ে নিয়ে আবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে জল দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিলাম আর একটু স্বাদ মতন মিষ্টি দিলাম, দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। কারণ সর্ষে বাটাটা দিয়েছি, বেশিক্ষণ ভাজবো না। মশলাটা আমার কষা হয়ে গেছে। সর্ষে বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে এরপর আমি জল দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম গরম জল, দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবো, কারণ আমার ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি প্রায় রেডি। দেখুন খুব সুস্বাদু খেতে হয়। শুকনো ভাত দিয়ে, রুটি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের উৎসাহ বাড়ায়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ধন্যবাদ।